হ্যালো, আমি সৌরভ দ্য আননোন ডাইরেকশনস পরিবারের তরফ থেকে ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দুর্গা মিউজিয়াম। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব উদ্যোগ এটাকে বলা যেতে পারে। দুর্গাপুজো মানেই তো বাঙালির আবেগ, আর মা চলে যাওয়ার পরে সেই আবেগটা অনেকটাই বিষাদে পরিণত হয়ে যায়। তো সেই আবেগটা যাতে সারা বছর সতেজ থাকে সেই জন্যই সরকারের তরফ থেকে এটা একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আসলে আপনারা সারা বছরই মা দুর্গার দর্শন করতে পারবেন। কলকাতা শহরের বিভিন্ন নামকরা পুজো মণ্ডপে প্রতিমা আপনারা এখানে দর্শন করতে পারবেন, সঙ্গে নামও রয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এই অভিনব উদ্যোগটার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাইবো। আর এই প্রজেক্টটাকে উন্নীত জানাবার জন্য অন্তত আপনাদের একবার এখানে আসা উচিত। এইখানে আসার জন্য কিন্তু কোনোরকমভাবে টাকা পয়সা কিছু চার্জ করা হয় না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এই মিউজিয়ামটা ভিজিট করতে পারবেন। আর কিভাবে এখানে আসবেন, রুট ডাইরেকশন কি থাকবে, আর এই মিউজিয়ামটার ওপেনিং টাইম ক্লোজিং টাইম কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মিউজিয়ামটিতে আসতে গেলে আপনাদের রবীন্দ্র সরোবর লেকের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। লেক কম্পাউন্ডের ভেতরেই গড়ে উঠেছে এই মিউজিয়ামটি, আর গেটের বাইরেই রয়েছে এরকম বড় একটা ফ্রি পার্কিং জোন। আর একটা কথা বলে রাখি, এটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। এই 3 নম্বর গেটের পাশেই কিন্তু রয়েছে ক্যালকাটা রোয়িং ক্লাব। প্রবেশ করলাম 3 নম্বর গেট দিয়ে। যেতে যেতে একটু আপনাদের বলে দিই এখানে কিভাবে আসবেন। যদি আপনারা মেট্রোয় আসবেন মনে করেন, তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেবে 6 নম্বর গেট দিয়ে বেরোলে এখানে আসার অটো পেয়ে যাবেন। আর যদি ট্রেনে আসবেন মনে করেন, তাহলে সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে লেক গার্ডেন্স। লেক গার্ডেন্স থেকে বেরিয়ে রেল লাইন ক্রস করে সোজা একটু এগিয়ে আসলে 4 নম্বর গেট পাবেন। 4 নম্বর গেট দিয়ে না ঢুকে আর একটু এগিয়ে ডান দিকে টার্ন নিলে কিছুটা গেলেই 3 নম্বর গেট পেয়ে যাবেন। 3 নম্বর গেট দিয়ে ঢুকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথেই আপনারা এই মিউজিয়ামটি পেয়ে যাবেন। আর এখন বর্তমানে যেটা দেখছেন আপনারা, এটা হলো অস্থায়ী মিউজিয়াম। এই বছরের বেস্ট কিছু প্রতিমা এখানে অস্থায়ী রূপে সংরক্ষণ করে রাখা রয়েছে। পরবর্তীকালে এটিকেও মিউজিয়ামের আকারে সাজানো হবে। এই প্রতিমাগুলির কোনোটিতেই নাম দেওয়া নেই, তাই আপনাদের নাম ধরে ধরে দেখাতে পারছি না। আর আপনাদের যদি এই প্রতিমাগুলির কোনোটি চেনা বেরোয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে হয়তো অনেকেই জানতে পারবে। এই জায়গাটার কিছুটা ঝলক আপনাদেরকে দেখিয়েই কিন্তু ঢুকে যাব আমরা মেন মিউজিয়ামের দিকে। ততক্ষণ আপনাদের এই মিউজিয়ামটি খোলা বন্ধের সময়টা বলে দিই। এই মিউজিয়ামটি খোলা থাকে প্রত্যেক দিন সকালবেলা 7টা থেকে 10টা, এবং দুপুরে গরমকালে 3টে থেকে 7টা, এবং শীতকালে 3টে থেকে 6টা অবধি। আপনারা সন্ধ্যে 6টার টাইমটাই ক্লোজিং টাইম ধরে চলবেন, এটাই বেস্ট হবে। এই অস্থায়ী মিউজিয়ামটির ঠিক পাশেই রয়েছে মেন দুর্গা মিউজিয়ামটি, যে থিমটার নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো, যেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। আর এই মিউজিয়ামটির ভেতরে প্রবেশ করার আগে একটু আপনাদেরকে এর যে মূল দ্বারের গায়ে দেখুন যে কাজটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর নিখুঁতভাবে টেরাকোটার কাজ রয়েছে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ঠিক বাঁ হাতেই আপনাদের চোখে পড়বে একটা খুব সুন্দর জায়গা। বেষ্টনীর মধ্যে রাখা রয়েছে একটা খুবই সুন্দর প্রতিমা। একটু সামনে গেলে দেখতে পাবেন এটি 2017 ভবতোষ সুতার শিল্পীর তৈরি করা চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমা। এবার চট করে যদি ডান দিকে মাথা ঘোরান, দেখতে পাবেন আরও একটি সুন্দর প্রতিমা। কাঁচের ঘরের মধ্যে রাখা রয়েছে এই প্রতিমাটি, এটিরও কোনো নাম দেওয়া নেই। দেখুন তো চিনতে পারেন কিনা। এবার একটু সোজা এগিয়ে আসুন, চোখে পড়বে আপনাদের এখানকার যে মেন থিম মা ফিরে এলো, একটা খুব সুন্দর স্ট্রাকচার। একটু আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করি। সন্ধেবেলা একটু আলোর অভাবে ভিডিওটায় হয়তো অতটা ভালোভাবে বোঝাতে পারছি না ঠিকই, কিন্তু যদি চাক্ষুষভাবে দেখেন এই আলোতে কিন্তু এই থিমটা একটা অন্যরকম পরিবেশ তৈরি করছে। আর এটি হলো প্রধান মিউজিয়ামটি, যার ভিতরে বিগত বছরে মহানগরীর বেস্ট দুর্গা প্রতিমাগুলি সংরক্ষণ করে রাখা রয়েছে। কিন্তু ভিতরে যাওয়ার আগে একটু এর গায়ে যে অসংখ্য টেরাকোটার কাজ রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আর সাইড দিয়ে যদি আপনারা দেখেন, এটা অনেকটা রথের মতন মনে হবে, তাই জন্য এখানে ঘোড়া এবং চাকা দেখানো রয়েছে। আর এখানে আসলে আপনারা কোণারক সূর্য মন্দিরের একটা ভাইবস পাবেন। চলুন এবার প্রবেশ করা যাক ভিতরে। দুই ধারে এরকম সারি সারি করে রাখা রয়েছে বিভিন্ন প্রতিমা। একটু ভিডিওয়ে দেখতে পাচ্ছেন আপনারা মিউজিয়ামের ওপরের অংশটি। চলুন এবার দেখা যাক কি কি প্রতিমা রয়েছে এখানে। এখানে ঢুকেই একদম বাঁদিকে প্রথম যে প্রতিমাটি চোখে পড়বে আপনাদের, সেটি হলো আলিপুর 78 পল্লীর 2019-এর প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। এটি আরেকটি প্রতিমা। পুরো প্রতিমাটি গাড়ির পার্টস দিয়ে তৈরি করা হয়েছে। ক্লাবের নাম দেওয়া নেই। যদি আপনারা কেউ জানেন ক্লাবের নাম, রিকোয়েস্ট রইল একটু কমেন্ট করে জানাবেন। নেক্সট এই প্রতিমাটিতেও কোনো ক্লাবের নাম দেওয়া নেই, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এটি হলো ভবানীপুর 75 পল্লী 2017 প্রতিমা, শিল্পী বিমান সাহা।
ভবানীপুরের ঠাকুর দেখে এবার চলে আসুন খিদিরপুরে। এটি এখন দেখছেন ৭৪ পল্লী খিদিরপুর ২০২০ প্রতিমা শিল্পী শ্রী নির্মল মালিক। যতদূর মনে পড়ে ২০২০ সালে খিদিরপুর সাইটে যে কটা ঠাকুর হয়েছিল এটা আমার সবথেকে ভালো লেগেছিল। এবার চলে এলাম গল্ফ গ্রিন। আপনারা দেখছেন গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ২০২২-এর প্রতিমা শিল্পী শ্রী স্বরূপ নন্দী। আচ্ছা, এটাকে যদি টাইম ট্রাভেল বলি তাহলে কি খুব ভুল বলা হবে? ২০২৪-এ দাঁড়িয়ে ২০২২-এরও ঠাকুর দেখতে পাচ্ছি। আর যারা বিশেষ করে বিদেশে থাকেন এটা তো তাদের জন্য একটা পরম প্রাপ্তি বলা যেতেই পারে। তার কারণ তাদের পক্ষে হয়তো সব বছর কলকাতায় থেকে ঠাকুর দেখার সৌভাগ্য হয় না। এখন দেখছেন নপাড়া দাদাভাই সংঘ বরানগর ২০২১-এর প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইনা। আরে বাহ, এটা তো নপাড়া দাদাভাই সংঘ ২০২৩, মানে একদম চলতি বছরের পুজো। যদি কেউ বরানগরবাসী এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন, এই ঠাকুরটি দেখার অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল কমেন্ট করে একটু জানাতেই পারেন। কিন্তু এখন দেখছেন জানবাজার সম্মিলিত কালীপূজা সমিতির পুজো। কোন বছরের এটা এখানে দেওয়া নেই, পালকিতে করে মায়ের আগমন। এখন দেখছেন চেতলা অগ্রণী ২০২০ প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস। সাউথ কলকাতায় আসলে এই পুজোটি দেখেন না এরকম বোধহয় খুব কম লোকই রয়েছে। বলা যেতে পারে সাউথ কলকাতার একটা মধ্যমণি পুজো এইটা। চেতলা অগ্রণী ক্লাব মানেই সত্যি অনবদ্য কিছু থিম থাকবেই। আর যদি আপনাদের চেতলা অগ্রণী না দেখা হয়ে থাকে তাহলে এই বছর প্ল্যান করে নিন না। যদি সাউথ কলকাতায় আসেন চেতলা অগ্রণীটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়াচিং লিস্টে রাখতে পারেন। এবার দেখছেন সন্তোষপুর লেকপল্লী ২০২০ প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। চলে এলাম বেহালায়। ২০২২-এর জিতেন্দ্র স্মৃতি সংঘের পুজো দেখছেন আপনারা, শিল্পী শ্রী স্বপন সরকার। সেই বছর কিন্তু চকের প্রতিমা করে এই পুজোটি বেশ ভালোই শোরগোল ফেলে দিয়েছিল। বেহালায় আসলে বরিশা ক্লাব দেখবেন না, এটাও কি সম্ভব? এটা দেখছেন এখন বরিশা ক্লাবের পুজো, যার শাল কিন্তু দেওয়া নেই। শালটা দেওয়া থাকলে বেশ ভালোই হতো। এই সুন্দর প্রতিমাটির গায়েও কোনো ক্লাবের নাম মেনশন করা নেই। আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে একটু ক্লাবের নামগুলো আর সালগুলো মেনশন করুন। এত সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু ক্লাবের নাম জানা নেই বলে অনেকেই বুঝতে পারেন না এটি ঠিক কোন জায়গার। এটিও আরেকটি ঠাকুর যেখানেও দেখুন কোনো ক্লাবের নাম মেনশন করা নেই। তারা এখন এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ক্লাবের নামগুলো জানা থাকে একটু কমেন্টে মেনশন করলে ভালোই হয়। মিউজিয়াম থেকে বেরিয়ে গিয়েই বাইরে এরকম আরেকটি জায়গা বেষ্টনীর মধ্যে আরেকটা সুন্দর প্রতিমা চোখে পড়লো। দেখুন বোধহয় মনে হচ্ছে এটা পাথরেরই। তো এটাও আরেকটি নামহীন প্রতিমা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে আপনাদের এই পুরো দুর্গা মিউজিয়ামটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে তো কমেন্ট সেকশন খোলাই রইলো। অবশ্যই আপনাদের মতামত ভালো খারাপ উভয়ই জানাবেন। তাহলে আমার পক্ষেও বোঝা সম্ভব হয় যে আমি কোন কোন জায়গাগুলো মিস করে যাচ্ছি। ঠিক আছে, তো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।